যেমনটা আমেরিকা 2017-এ ভারতকে অ্যাভেঞ্জার জেট সঞ্চালিত ড্রোন বিক্রি করতে বারণ করেছিল, যার পর ভারত স্বয়ং নিজের স্টেলথ ড্রোন পরিচালনার সূত্রপাত ঘটায়। কিন্তু এখন ভারতের ওই মানবহীন স্টেলথ ঘাতক ড্রোনকে নিয়ে যে তথ্য সামনে উঠে এসছে, যা চীন থেকে শুরু করে আমেরিকাকেও চমকে দেয়। যেমনটা এখনো পর্যন্ত ভারতের এই ঘাতক ড্রোন সম্বন্ধে কারোরই সেরকম একটা আন্দাজ ছিল না যে ভারতের এই ঘাতক ড্রোনের টেকনিক্যাল ক্ষমতা কেমন হবে আর এই ড্রোনের মুখ্য উদ্দেশ্য কি হবে। কিন্তু এখন এটাকে নিয়েই কিছু এমন তথ্য সামনে বেরিয়ে এসছে যা চীন তো ছাড়ুন, স্বয়ং আমেরিকারই হুঁশ উড়িয়ে দেবে। আসলে ডিআরডিও তথ্য দিয়েছে ভারতের এই ঘাতক ড্রোন অসাধারণ হবে, কারণ এই ড্রোন স্বয়ং নিজে একটা যুদ্ধ বিমানের মতো কাজ করবে। এই ড্রোন একটা বোম্বারেরও কাজ করবে, এমনকি ভারতের এই ঘাতক ড্রোন হাওয়াতে ডগ ফাইট করতেও সক্ষম। মানে ভারতের এই ড্রোন ভবিষ্যতের একটা মানবহীন ফাইটার জেটের মতো বিশেষত্বে পরিপূর্ণ হবে। যদিও এখনো পর্যন্ত ভারতের এই ড্রোনে রাশিয়ার ইঞ্জিন লাগানো রয়েছে, কিন্তু ততদিনে এই ড্রোনে স্বদেশি স্মল টার্বো ফাইন ইঞ্জিন লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওদিকে ডিআরডিও নিজের টেকনোলজি বুলেটিনে এই তথ্য দিয়েছে এই ড্রোন একটা ছোট সংস্করণ, কিন্তু এটা অনেক উচ্চ গতি সম্পন্ন এবং অতি অ্যাডভান্স টেকনোলজির ড্রোন। আর আগামী কিছু মাসে এই ড্রোনের 10টার থেকেও বেশি পরীক্ষা হবে। এখন এক্ষেত্রে যে সমস্ত মানুষরা এটা ভাবছেন ভারতে এই প্রথম স্বদেশি স্টেলথ ড্রোন সেরকম একটা বিশেষ হবে না, তো এমনটা ভাবা বা এমনটা বোঝা তাদের সবচেয়ে বড় ভুল। কারণ ভারতের এই ড্রোন উচ্চ গতি, উচ্চ ক্ষমতা এবং হাই টেকনোলজির ক্ষেত্রে কারোর থেকেই পিছিয়ে নেই, আর ভারতের কোয়ালিটি নিয়ে কখনো প্রশ্ন তুলতেই নেই। এটা তো আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, ভারতের এই ড্রোন নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।